নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সুপ্রভাত। আমার ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করছি এক কাপ চা দিয়ে। তো সকালবেলা উঠে আমি যেরকম জল খাই, জল খেয়ে নিয়েছি। তারপরে একটুখানি এক কাপ গরম গরম চা নিয়ে বসেছি আর ভাবলাম ব্লগটা শুরু করি। তো তাই আপনাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এলাম। তো এই দেখতেই পাচ্ছেন আমি এখন চা খাচ্ছি। এবার চা খেয়ে ফ্রেশ হতে যাব। তো ফ্রেশ হয়ে এসে সবার আগে ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর চাদরটা অনেক দিন হয়ে গেছিল বলে আগে চাদরটা চেঞ্জ করে দিলাম, দিয়ে একটা ফ্রেশ কাঁচা চাদর পেতে নিচ্ছি। তার আগে ভালো করে আমি বিছানাটা ক্লিন করে নিলাম একটুখানি। আর এবার এখন একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। তো এখন এই ব্রেকফাস্টই করতে বসেছি। তো ভাবলাম একটুখানি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। আর পাশে সোম একটুখানি শুয়ে আছে, কারণ রথযাত্রায় কদিন ধরে খুব খাটাখাটনি হয়েছে বলে খুব গা হাত পায়ে ব্যথা, তাই ওকে আর ডিস্টার্ব করছি না। আর এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির মা দক্ষিণাকালীকে নিয়ে। আর ওনাকে নিয়ে আমি আর সোম চলে যাচ্ছি সরাসরি আমার গুরু মহারাজের বাড়িতে। তো ওখানে আমাদের গুরুমা ওনার অঙ্গরাগ করে দেবেন। তো এটা আমাদের পরম সৌভাগ্য, তাই মাকে ওখানে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন গুরু মহারাজের বাড়িতে ঠিক যাব তার আগে একটু বাড়িতে ঠিক এই সিঁড়িটাতে দেখছি এরকম ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি দুটো এরকম বিড়াল ছানা বসে রয়েছে, কি ভালো লাগছিল দেখতে। আর এখন আমরা চলে এসেছি আমাদের আশ্রমে, মানে আমাদের গুরু মহারাজের বাড়িতে। তো এরকম আকাশে দেখুন চাঁদ দেখা যাচ্ছে, তো ভাল লাগলো বেশ, তাই এই মুহূর্তটা বন্দি করে নিলাম। আর আমি আজকে আমাদের আশ্রমের ছাদ বাগান, মানে আমার গুরু মহারাজের বাড়ির ছাদ বাগানটা শেয়ার করছি। কত এখানে গাছ আছে, কত নানান রকমের গাছ আছে। আসলে আমরা শিষ্য শিষ্যারা যেমন গুরু মহারাজ এবং গুরু মায়ের কাছে সন্তানের মতন, একইভাবে এই সমস্ত যত গাছ দেখছেন ঠিক একইভাবে এরাও গুরু মহারাজ এবং গুরু মায়ের কাছে একদম সন্তানের মতন খুব যত্ন করেন। আর খুব সুন্দর করে এদের পরিচর্যা করে রেখেছে, দেখলেই বোঝা যায়। দেখুন একদম সমস্ত কিছু ফ্রেশ আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগবে। তো আমি না এটা শেয়ার করে থাকতে পারলাম না, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে তাই না? আমার এলেই বেশ ভালো লাগে, আমি যখনই আসি আমি এলেই একবার করে ছাদে চলে আসি, আমার খুব ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। আর দেখুন একদম সতেজ টাটকা সবুজ একদম গাছগুলো। আর মহারাজের বাড়ি যেহেতু একদম রেল লাইনের পাশে, তো এই দেখুন কি সুন্দর ট্রেন দেখা যায়, মাঝে মাঝে চলে আসি। তো এখন গুরু মহারাজ একটুখানি পুজো করতে বসেছে, তো সেই মুহূর্তটাও আপনারা একটুখানি দেখুন। তো আপনারা দেখতেই পেলেন যে গুরু মহারাজ এখন পুজো করছেন। আর ঠিক ওই ঠাকুর ঘরেই একটা সাইডে এরকম একটা খাঁচা আছে, আর দুটো এরকম মিষ্টি মিষ্টি বদ্রি পাখি আছে। আর দেখুন একটা ডিমও দিয়েছে ওরা। তো বেশ ওদের একটা সুন্দর দুষ্টু মিষ্টি মুহূর্ত আমি একটুখানি বন্দি করলাম, বেশ দেখতে ভালো লাগছিল। তো বন্ধুরা এখন বাড়িতে এসে গেছি। আর আজকে গেছিলাম আমার গুরু মহারাজের বাড়িতে, আমার বাড়ির মা দক্ষিণাকালীকে নিয়ে। ওনার অঙ্গরাগটা আজকে আমার গুরুমা করবে, যেমন আমি ভিডিওতে দেখালাম। আর আজকে আমি একটু ছোট্ট করে আমার গুরু মহারাজের পুজো করার কিছু মুহূর্ত শেয়ার করলাম। আশা করছি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম। তো একদম আর পারছি না, ঘুমও পেয়ে গেছে, ভালো লাগছে না। জাস্ট এবার ফ্রেশ হব আর একটুখানি মুখটু ক্লিন করব আর শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এতটুকুই। তো আবারও খুব তাড়াতাড়ি সকলের সাথে দেখা হচ্ছে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।